আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরু। ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা করে ফের যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সৌদির হামলা, নিহত 20। যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের। 5 ইরানি ক্ষেপণাস্ত্র ভূপতিত করার দাবি জর্ডানের। যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে 6 মুসলিম দেশের সামরিক মহড়া। ইউক্রেনে রুশ হামলায় নিহত 7। গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 3। ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরু। ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা করে ফের যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। ইরানে ভারী মাত্রার হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম। সংস্থাটি জানিয়েছে, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আগের দিন চালানো ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। খবর আল জাজিরার। সেনকমের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কয়েক ডজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার আওতায় ছিল সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ঘাঁটি এবং সামুদ্রিক সক্ষমতা সংক্রান্ত অবকাঠামো। যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল মার্কিন সেনা, আন্তর্জাতিক বাহিনী, নৌপরিবহন এবং উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর জন্য ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকি আরও কমিয়ে আনা। সেনকম আরও জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা 50,000-এর বেশি মার্কিন সেনা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, যুক্তরাষ্ট্র দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফার্স প্রদেশ এবং পারস্য উপসাগরের কিস দ্বীপে হামলা চালিয়েছে। তাসনিমের তথ্য অনুযায়ী ফার্স প্রদেশের কাজিরুন শহরের উপকণ্ঠে একটি এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সময় কিস দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার পর 2টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে সংস্থাটি। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তাসনিম বলেছে, হামলার পরও কিস আন্তর্জাতিক বিমানবন্দর এবং যাত্রীবাহী ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সৌদির ভয়াবহ হামলা, নিহত 20। ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF জানিয়েছে, দেশজুড়ে তাদের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত 20 জন সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 32 জন। বুধবার ভোরের দিকে সৌদি আরব ও US সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে জানায়, আমেরিকান সেনা এবং সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে এই যৌথ বিমান হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 দিন ধরে চলা তীব্র বোমা হামলার অভিযান স্থগিতের পর মধ্যপ্রাচ্যে এটি প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। এতে আরও বলা হয়, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল অবকাঠামো লক্ষ্য করে চালানো বেশ কয়েকটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে, যা ইরাকের ভূখণ্ড থেকে ইরান সংশ্লিষ্ট সন্ত্রাসী মিলিশিয়ারা পরিচালনা করেছিল। সৌদি আরব কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি চায় না, তবে যে কোনো আগ্রাসনে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে এক বিবৃতিতে PMF, যা মূলত ইরান সমর্থিত প্রশিক্ষণপ্রাপ্ত ও সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট, বলেছে এই আক্রমণটি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে এবং এটি ইরাকের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর উপর প্রত্যক্ষ লঙ্ঘন। এদিকে ইরান সমর্থিত স্বঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সৌদি আরবে হামলার বিষয়টি অস্বীকার করেছে। তারা বলেছে, সৌদি আরবের দাবিগুলো বানোয়াট এবং সৌদি আরবের যে কোনো ধরনের বোকার মতো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের। 5 ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের। যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী বন্ধু দেশগুলো না শুধরালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। বৃহস্পতিবার বিপ্লবী গার্ডের এক বিজ্ঞপ্তির বরাতে মিডল ইস্ট আই জানায় যে, আক্রমণকারী শক্তিকে সাহায্য করার যে কোনো প্রচেষ্টার ফল ভয়াবহ হবে। একই সাথে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে IRGC জানিয়েছে, হরমুজ প্রণালী আমাদের ভূখণ্ড এবং IRGC নৌবাহিনীর নাবিকদের এতে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সংস্থাটি আরও যোগ করে যে, আঞ্চলিক নৌ চলাচলেই মার্কিন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, অতিরঞ্জন এবং হুমকি যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করা হবে না। এদিকে 5 ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের। মধ্যপ্রাচ্যে আবার উত্তপ্ত হয়ে উঠেছে সামরিক পরিস্থিতি। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে,
বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। সম্প্রতি জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী যখন ইরানে একযোগে একাধিক বড় ধরনের বিমান হামলা সমাপ্ত করার ঘোষণা দিল, তার পরপরই এই ঘটনাটি ঘটল। জর্ডান সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও নতুন করে বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়া এই সংঘাত পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে 6 মুসলিম দেশের সামরিক মহড়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাহরাইনে 6 দেশের অংশগ্রহণে বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। আগামী 3 দিন এই মহড়া চলবে। যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে দেশগুলো এ মহড়ার আয়োজন করেছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বাহরাইনে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে মহড়াটি শুরু হয়েছে। দেশটির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়াব বিন সাকার আল নোয়াইমি বলেন, 28 থেকে 30 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বাহরাইন শিল্ড মহড়ার লক্ষ্য যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি, অভিযানের উন্নত কৌশল আয়ত্ত করা এবং উপসাগরীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা। তিনি বলেন, জিসিসি সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন। তিনি আরও বলেন, এই মহড়া সামরিক সংহতির জন্য একটি শক্তিশালী কৌশলগত ভিত্তি তৈরি করবে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার সক্ষমতাকে আরও সুসংহত করবে। আল নোয়াইমি বলেন, এই অঞ্চলের সাম্প্রতিক সহিংসতা যৌথ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। অঞ্চল জুড়ে সাম্প্রতিক হামলাগুলো যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে। এর আগে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, এ মহড়ার মূল লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে যৌথ সামরিক সহযোগিতা জোরদার করা, বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় এবং যৌথ সামরিক ব্যবস্থাগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা। উল্লেখ্য, জিসিসি সদস্য দেশ 6টি। এগুলো হলো বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতার। এদিকে ইউক্রেনে রুশ হামলায় নিহত 7, গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 3। ইউক্রেনের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে রাজধানী কিয়েভে 1 জন এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহি শহরে 6 জন রয়েছে। ক্রিভি রিহে নিহতের মধ্যে 5 ও 12 বছর বয়সী 2 শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, একটি স্ক্যান্ডার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে সরাসরি আঘাত হানে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার সময় ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। এদিকে গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত 3। গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনের একটি তাঁবুতে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে 1 শিশুসহ কমপক্ষে 3 ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার ফিলিস্তিনের স্থানীয় মিডিয়ায় তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হেলিকপ্টারগুলো দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের পশ্চিমে আল বালাউ পরিবারের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায়। এতে 1 শিশুসহ কমপক্ষে 3 ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই হামলার ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকের বাসস্থান। যুদ্ধবিরতি সত্ত্বেও 2025 সালের 10 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 1209 জন ফিলিস্তিনি নিহত এবং 3934 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে ইরান। এসব হামলায় ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে সেনাদের মোবাইল ফোন জমা নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সতর্ক করে বলেছেন, সেনাদের অনলাইনে শেয়ার করা মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করতে সহায়তা করতে পারে। সূত্র জানিয়েছে, এজন্য সেনাদের মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশনা শিগগিরই জারি করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ ও এই অঞ্চলে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য নতুন বাস্তবতা তৈরি করবে, কারণ অনেক সেনাই পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে মোবাইল ফোনের ওপর নির্ভরশীল। এর আগে অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক গোপন চিঠিতে বলেন, ইরান সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও অনলাইন পোস্ট বিশ্লেষণ করে নিজেদের হামলার সাফল্য বা ব্যর্থতার প্রায় তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করতে পারছে। চিঠিতে মার্কিন সেনাদের মোবাইল ফোন থেকে পাওয়া প্রতিক্রিয়া
ছবি ও ভিডিও ফুটেজের কথা উল্লেখ করা হয়েছে। গতকাল লেখা ওই চিঠিতে ব্র্যাড কুপার বলেন, অবাধে পাওয়া এ ধরনের গোয়েন্দা তথ্যের জন্য সেনা ও বেসামরিক মানুষকে জীবন দিয়ে মূল্য দিতে হচ্ছে। চিঠিটির একটি কপিও রয়টার্সের হাতে রয়েছে। সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের ঘন ঘন হামলার লক্ষ্যবস্তু হওয়া জর্ডানের ঘাঁটিতে অবস্থানরত সেনাদের জন্য মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব দ্রুতই এটি কার্যকর হতে পারে। তৃতীয় একটি সূত্র জানিয়েছে, কার্যক্রমগত নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পুরো অঞ্চলে এমন পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। তবে সেনাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোসি হপকিন্স বলেন, সেনা সদস্যদের অভিযানে নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থারই একটি অংশ।